ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করব যে পাপ কি আর কিভাবে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করার আগে আমরা প্রার্থনা করে নেব ঈশ্বরের কাছে, যাতে আমরা ঈশ্বরের বাক্য শুনতে পারি আর বুঝতে পারি। তাই প্রত্যেকে নিজেদের চোখ বন্ধ করবেন, মাথা নত করবেন, আমরা প্রার্থনা চাই। धन्यवाद पिता परमेश्वर, धन्यवाद प्रभु यीशु मसीह, धन्यवाद पवित्र आत्मा। हे प्रभु यीशु, আমি নিজেকে এবং এখানে উপস্থিত প্রত্যেকটা ভাই বোনকে তোমার হাতে সমর্পণ করলাম। পবিত্র আত্মার গভীর অভিষেক আমাদের মাঝখানে আসুক। আমরা যারা এখানে আছি প্রত্যেকে তোমার বাক্যকে গভীরভাবে বুঝতে পারি, আর যারা ইউটিউবের মাধ্যমে দেখবে তারাও যেন বুঝতে পারো প্রভু, এই দয়ার কৃপা তুমি করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু তোমার নামেতে চাইলাম, তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। আমেন। তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে পাপ আর কিভাবে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যাদের যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবে যাকবে প্রথম অধ্যায়ে 15 বাক্য থেকে আমরা জানার চেষ্টা করব। তারপরে কামনা পরিপূর্ণ হলে পর পাপের জন্ম হয়। কি পরিপূর্ণ হওয়ার পর? কামনা পরিপূর্ণ হওয়ার পর পাপের জন্ম হলো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তো এইবার আমরা দেখব কখন আমাদের জীবনে পাপ আসে, কোনটা পাপ। যদি পবিত্র শাস্ত্র থেকে আমরা দেখি তাহলে দেখব যে প্রথম যে মানুষকে ঈশ্বর নির্মাণ করেছিলেন, আদম আর হাওয়া, একটা সুন্দর বাগানের মধ্যে তাদেরকে রেখেছিলেন। আর সেই বাগানেতে অজস্র ফলের গাছ লাগিয়েছে। আর ঈশ্বর আদম আর হাওয়াকে বলেছিলেন সমস্ত গাছের ফল তুমি খেতে পারবে, শুধুমাত্র মাঝখানে যে দুটো গাছের ফল লাগানো আছে, ফলের গাছ লাগানো আছে, সেই গাছে তোমরা হাতও দেবে না আর সেই ফল তোমরা খাবেও না। কে আদেশ দিয়েছিলেন? ঈশ্বর আদেশ দিয়েছিলেন। কিন্তু একদিন হাওয়া সেই গাছের ফল খেয়েছিল, আর সেদিনই তারা প্রথম পাপ করেছিল। তাহলে পাপ কেন হলো? এ থেকে আমরা জানতে পারি ঈশ্বরের শব্দ না মানাই হচ্ছে আমাদের জীবনের পাপ। যখন ঈশ্বর আমাদেরকে কোনো আদেশ দেন, যখন আমরা সেটা না মানি, তার মানে আমরা পাপ করছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এইবার আমরা জানার চেষ্টা করব তাহলে পাপ এই পৃথিবীতে কি করে এলো, কেমন ভাবেই বা পাপ মানুষের জীবনে এসে পৌঁছলো। আমরা পবিত্র শাস্ত্র থেকে জানার চেষ্টা করব। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন আদি পুস্তক। যাদের যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন আদি পুস্তক 3 অধ্যায়। আদি পুস্তক 3 অধ্যায়। আদি পুস্তক 3 অধ্যায়ের প্রথম বাক্যে লেখা আছে যে সদাপ্রভু ঈশ্বরের তৈরি ভূমির জীবজন্তুদের মধ্যে সাপ ছিল সব থেকে চালাক। যে বাগানের মধ্যে আদমকে আর হাওয়াকে ঈশ্বর রেখেছিলেন, সেই বাগানের মধ্যে নানা রকমের জীবজন্তুও থাকত। তার মধ্যে একটা জীব হচ্ছে এই সাপ। আর যে শয়তানের কথা আমরা জানি, যে আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে, যে আমাদের জীবনে কষ্ট নিয়ে আসে, তার নিজস্ব কোনো শরীর নেই, সেজন্য তাকে কারোর না কারোর শরীরের প্রয়োজন হয়। আর সব থেকে চালাক কে ছিল? সব থেকে চালাক ছিল সেই সাপ। আর সেই সাপের মধ্যেই সেই শয়তান পৌঁছে গিয়েছিলেন। সাপের দ্বারা মানুষের সঙ্গে সেদিন শয়তান কথা বলেছিল। যখন
মানুষের সঙ্গে কথা বলার জন্য সাপ সেখানে পৌঁছেছেন, দেখছেন যে সেখানে হাওয়া উপস্থিত আছেন, আদম নেই। তখন হাওয়াকে শয়তান জিজ্ঞাসা করছেন যে তোমাকে কি এই বাগানের কোনো গাছের ফল খেতে মানা করেছে? তখন হাওয়া বলছেন যে সব গাছের ফল খেতে বলেছেন, কিন্তু মাঝখানে দুটো গাছের ফল খেতে মানা করেছে। তো যখন সেই সাপকে কথা বলছেন হাওয়া, তখন সাপ বলছেন যে কেন মানা করেছেন? তো হাওয়া বলছেন যে আমার জানা নেই কেন মানা করেছে, আমাদের মানা করেছে সেই জন্য আমরা খাই না। তার মানে কি আগে পর্যন্ত কার কথা অনুযায়ী চলতেন? ঈশ্বরের কথা অনুযায়ী হাওয়া আর আদম চলতেন। কিন্তু সাপ এসে তাকে বলছেন, তারপরে সাপ তাকে বলছেন যে তোমরা খেতে পারো, তোমাদের কোনো ক্ষতি হবে না। যখন আগে জিজ্ঞাসা করেছিলেন তখন হাওয়া এই উত্তর দিয়েছিলেন যে ঈশ্বর বলেছেন যেদিন তোমরা খাবে সেদিন তোমরা মারা যাবে। তখন সাপ বলছেন যে তোমরা নির্দ্বিধায় খেতে পারো, তোমরা কোনো মতেই মারা যাবে না। তখন সাপ বলে দিয়েছেন, বলে দেবার পর হাওয়া কি করছে আজকে জানবো আমরা ঈশ্বরের বাক্য থেকে। হাওয়া কি করছেন, কিভাবে সেই ফলটার দিকে হাওয়া আকৃষ্ট হচ্ছেন, কিভাবে শয়তানের দিকে হাওয়া আকৃষ্ট হচ্ছেন, আজকে আমাদের জানার বিষয়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 6 বাক্য, 3 অধ্যায়ের 6 বাক্যতে লেখা আছে, স্ত্রীলোকটি যখন বুঝলেন গাছটার ফলগুলো খেতে ভালো হবে এবং সেগুলো দেখতেও সুন্দর, আর তাছাড়া জ্ঞান লাভের জন্য কামনা করবার মতো বটে। তিনটে জিনিস এখানে দেখার আছে। প্রথম হচ্ছে যে খেতে কেমন ভালো, অথচ হাওয়া আগে জানেও না যে সেই ফলটা খেতে কেমন হতে পারে, কিন্তু হাওয়া সেই ফলটা দেখে বুঝতে পারছে হয়তো এটা খেতে খুব সুন্দর হবে। যখন আমরা শয়তানের কথা শুনতে শুরু করি, শয়তান তখন আমাদের অন্তরে কামনা তৈরি করে। সেই হাওয়ার মধ্যে কামনা তৈরি করেছিল, নিশ্চয়ই সেই ফলটা খেতে খুব সুন্দর হবে, ওই ফলটা খেলে তোমার লাভ হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই জীবের দ্বারা মানুষ অনেক রকমের পাপ করে থাকে। হাওয়া সেদিন জীবের জন্য চিন্তা ভাবনা করেছিল হয়তো খেতে খুব সুন্দর হবে, আর তখন শয়তান তার জীবের ওপরে অধিকার করে নিয়েছিল। আজকে মানুষের জীবের ওপরে শয়তান অনেক রকম ভাবে অধিকার করে নেন। মানুষ নানা রকম সমস্যার মধ্যে পড়েন জীবের জন্য। যখন কারোর উন্নতি হয়, আমাদের জীব লগলগ করে নিন্দে করার জন্য, আমাদের জীব তাড়াতাড়ি করে তার নামে কি করে নিন্দে করব। যখন কেউ আমাদের সঙ্গে আমাদের বিরুদ্ধে কিছু করে, আমরা তখন ঝগড়া করার জন্য আমাদের জীব যেন তৈরি হয়ে থাকে। যখন আমরা শয়তানকে সুযোগ দিই, তখন শয়তান আমাদের জীবের ওপরে নিয়ন্ত্রণ নিয়ে নেন আর আমাদেরকে দিয়ে পাপ কাজ করিয়ে নেন, যেমন সেদিন হাওয়াকে দিয়ে করিয়ে নিয়েছিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় কি বলছেন? দেখতে খুব সুন্দর। দেখতে কেমন? দেখতে খুব সুন্দর। বলুন তো, সেই বাগানটাতে কত ফলের গাছ লাগানো ছিল, সেই সমস্ত ফল থেকে তাকে কোন ফলটা ভালো লাগলো? যেটা খেতে মানা করেছেন, যেটা ঈশ্বর খেতে মানা করেছেন, সেই ফলটা তাকে ভালো লাগলো। কেন ভালো লাগলো জানেন? কেননা শয়তান তার চোখের ওপর কবজা করে নিয়েছে। কি করে নিয়েছে? চোখের ওপরে কবজা করে নিয়েছে। আজকে আমাদের প্রত্যেকটা মানুষের চোখের ওপরে সেই শয়তান কবজা করে নিয়েছে। আজকে আপনার কাছে যেটা আছে সেটার দিকে আপনার ধ্যান নেই। কার ভালো গাড়ি আছে আপনার সেদিকে ধ্যান, কার ভালো বাড়ি আছে সেদিকে আপনার ধ্যান, কার ছেলে মেয়ের প্রমোশন হয়ে গেছে আপনার সেদিকে ধ্যান।
আর সেই চোখ, বাইবেল কি বলছে আজকে আপনাদেরকে পড়ে শোনাবো চোখ সম্বন্ধে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবে মত্তি 6:22, মত্তি 6:22। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে খুলবে মত্তি 6:22-এ লেখা আছে, চোখ হলো দেহের প্রদীপ। চোখ কি দেহের প্রদীপ? সেই জন্য তোমার চোখ যদি ভালো হয় তবে তোমার সমস্ত দেহই আলোতে পরিপূর্ণ হবে, কিন্তু তোমার চোখ যদি মন্দ হয় তোমার সমস্ত দেহ অন্ধকারে পরিপূর্ণ হবে। যদি আপনার চোখ ভালো দিকে দেখে তাহলে আপনার জীবন আলোয় আলোময় হবে, কিন্তু যদি আপনি আপনার চোখ দিয়ে সমস্ত সময় খারাপ জিনিস দেখতে থাকেন, খারাপ জিনিসের দিকে আপনার নজর থাকে, তাহলে আপনার চোখ আপনার সম্পূর্ণ শরীরটাকে অন্ধকারে নিয়ে চলে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সেদিন এইভাবে শয়তান হাওয়াকে ফাঁসিয়ে দিয়েছিল, শয়তান হাওয়াকে খারাপ পথে নিয়ে চলে গিয়েছিল। আর হাওয়া সেদিন যে ফলটা পেড়ে খেতে ঈশ্বর মানা করেছিলেন সেই ফলটা পেড়েছিলেন আর খেয়েছিলেন, আর সেদিন প্রথম তাদের জীবনে পাপ নেমে এসেছিল। আজ এমন ভাবে শয়তান প্রত্যেকটা মানুষের জীবনকে ধরে রেখেছে আর প্রত্যেককে কোনো না কোনো ভাবে পাপ করিয়ে যাচ্ছে, হয় চোখের দ্বারা, না হলে জীবের দ্বারা, না হলে তাদের চিন্তা ভাবনা দ্বারা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে কি আপনি চিন্তা ভাবনা নিচ্ছেন যে আজকে থেকে আমি পাপের পথে যাব না? কেননা বাইবেল বলছে যে পাপ পরিপূর্ণ হলে পর মৃত্যুর জন্ম হয়। পাপ যখন আপনার জীবনে পরিপূর্ণ হবে তখন আপনার জন্য মৃত্যু উৎপন্ন করবে। পাপের ফল হচ্ছে মৃত্যু। মৃত্যু মানে এই নয় যে আপনি শরীরে মারা গেলেন। মৃত্যু অনেক রকমের, অনেক রকম ভাবে আজকে মৃত্যু যন্ত্রণায় মানুষ ভুগছে। অনেক মানুষ এমন আছেন বছরের পর বছর রোগগ্রস্ত অবস্থায় জীবন কাটাচ্ছে, তারা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর জীবন কাটাচ্ছে। অনেক মানুষের জীবন পাপের জন্য আজকে এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে স্বামী স্ত্রী তো একটা পরিবার বাড়িতে থাকেন, কিন্তু দুজনে এক বিছানায় শোন না। পাপের জন্য এমন অনেক মানুষের জীবন হয়ে গেছে, একটাই ছেলে মেয়ে অথচ মা বাবার সঙ্গে থাকেন না। পাপের জন্য অনেক মানুষের জীবন তছনছ হয়ে গেছে। অনেকে হয়তো আজকের বাক্য মানতে রাজি হবেন না, অনেকে হয়তো পাপ সম্বন্ধে জানেনই না যে পাপ কি জিনিস। পবিত্র শাস্ত্র বাইবেল আপনাকে পাপ সম্বন্ধে জানাবে। যদি আপনি সত্যকারের জানতে চান যে পাপ কি জিনিস, পাপ কেন আসে, পাপ কেন আমার জীবনে হয়েছে, কোনটা পাপ, হয়তো অনেকেই জানেন না। যদি জানতে চান তাহলে পবিত্র শাস্ত্র আপনাকে জানাবে যে কি কি এই পৃথিবীতে পাপ আছে। আর যারা মানতে চাইবেন না তাদের জন্য অনেকে বলেন যে পাপ করলে যে আমাকে ফল ভোগ করতে হবে, তার কি মানে আছে? আজকে আপনাদেরকে একটা ঘটনা বলবো যা থেকে আপনি বুঝতে পারবেন যে হয়তো যখন আপনি বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে গেছে। আজকে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো। বাইবেলে যে ঘটনা লেখা আছে, একজন রাজা ছিলেন। আমরা সবাই জানি একজন রাজা কত আভিজাত্যে জীবন কাটান। সেই রাজা সব সময় ভালো ভালো খাবার খেতেন, ভালো ভালো পোশাক পরতেন, ভালো ভালো গাড়ি ঘোড়া চাপতেন। আর ঠিক সেই রাজা বাড়ির বাইরে একজন ভিখারি থাকতেন। রাজা যে ভালো ভালো খাবার খেতেন, যে খাবার খেতে পারতেন না, যে খাবার ফেলে দিতেন, সেই খাবার সেই ভিখারি খেতেন। রাজা কোনোদিন ঈশ্বরের বাক্য শুনতে রাজি হননি। রাজা সব সময় মনে করতেন আমি বোধহয় সব, আমি সব জানি, আমার উপরে আর কেউ নেই।
এমন রাজার চিন্তা ভাবনা ছিল। আর এই যে ভিখারি, যে রাজার বাড়ির বাইরে, দরজার বাইরে বসে থাকতেন, সেই ভিখারি সব সময় মাথা নিচু করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, আমার যা ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দিও। একদিন এই ভিখারি মারা গেছেন, আর তারপরেই রাজাও মারা গেছেন। ভিখারিও মারা গেছেন, রাজাও মারা গেছেন। যখন রাজা মারা গেছেন, সিধে নিজের পাপের জন্য পৌঁছে গেছেন নরকে। যখন নরকে পৌঁছে গেছেন, তখন সেখানে গিয়ে দেখছেন প্রচন্ড, সেখানে তাপমান প্রচন্ড বেশি, আর সেই কষ্ট রাজা সহ্য করতে পারছেন না। তখন রাজার মনে পড়েছে কার কথা? ঈশ্বরের কথা। কার কথা মনে পড়েছে? ঈশ্বরের কথা রাজাকে মনে পড়েছে। তখন রাজা স্বর্গের দিকে চেয়ে দেখছেন যে কি আছে যে আমাকে বাঁচাতে পারে। তখন রাজা দেখছেন আব্রাহামকে, যিনি আমাদের আদি পিতা। সেই আব্রাহামের কোলে রাজা দেখছেন সেই ভিখারি বসে আছে। তখন রাজা চিৎকার করে সেই আব্রাহামকে বলছে যে, আব্রাহাম, আমি তো একজন রাজা ছিলাম, তাহলে আমি নরকে কেন? তখন আব্রাহাম বলছেন যে, তুমি তোমার কর্মের জন্য, তুমি তোমার কামনা বাসনার জন্য, তুমি তোমার পাপের জন্য আজকে তুমি নরকে পৌঁছে গেছো। তখন সেই রাজা বলছেন যে, আমার জন্য ওই ভিখারির হাত আঙুলে এক ফোঁটা জল দিয়ে পাঠাও, আমি এখানে কষ্ট আর সহ্য করতে পারছি না। এক ফোঁটা জল আমার গলায় অন্তত দিক, যাতে আমার তৃষ্ণাটা মেটে। তখন আব্রাহাম বলছেন, তুমি যেখানে পৌঁছে গেছো সেখানে জল পৌঁছতে পারবে না, সেখানে জল পাঠানো সম্ভব নয়। তখন রাজা বলছেন, একটা কাজ তো অন্তত আমার করো, যে পৃথিবীতে আমার আরো ভাইরা আছেন যারা আমার মতো জীবন কাটান, যারা পাপকে মানতে রাজি নয়, যারা পাপের পথে চলছে। একবার ওই ভিখারিকে অন্তত পাঠাও, যাতে গিয়ে আমার ভাইদের বলে আসুক যে তারা যেন আমার মতো জীবন না কাটায়, তাহলে হয়তো আমার মতো এখানেই তাদেরকেও আসতে হতে পারে। তখন আব্রাহাম বলছেন যে পৃথিবীতে অনেক লোককে ঈশ্বর ছেড়ে রেখে দিয়েছেন ঈশ্বরের রাজ্যের কথা বলার জন্য, পাপের ফল যে ভোগ করতে হবে সেটা বলার জন্য বহু মানুষকে ঈশ্বর ছেড়ে রেখে দিয়েছেন। তারা তাদের কথা শোনে না। যদি তাদের কথা না শোনে, তাহলে এই ভিখারিকে পাঠালে তার কথাও তারা শুনবে না। তাই আজকে আমার কথা শুনে হয়তো আপনার মনে বিশ্বাস হচ্ছে না। যদি আপনি বাইবেল পড়েন, তাহলে আপনি জানতে পারবেন যে যখন হয়তো আপনি মানবেন, তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। তাই এখনো সময় আছে। যদি আপনি আপনার নিজের পাপ স্বীকার করে নেন, তাহলে কিন্তু সেই রাজার মতো আপনার পরিস্থিতি হবে না। আজকে বাইবেল কি বলছে আজকে আপনাদেরকে পড়ে শোনাবো, যারা ক্ষমা চাইতে রাজি নয়। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলুন মত্তি 13:14। মত্তি 13:14 বাক্যতে ঈশ্বর বলছেন, তোমরা শুনতে থাকবে কিন্তু কোনো মতেই বুঝবে না, দেখতে থাকবে কিন্তু কোনো মতেই জানবে না। তোমরা শুনবে অথচ বুঝবে না, তোমরা দেখবে তবুও তোমরা জানার চেষ্টা করবে না। যদি আপনি আজকে শুধুমাত্র দেখেন আর বোঝার চেষ্টা না করেন, যদি শোনেন আর ঈশ্বরকে জানার চেষ্টা না করেন, তাহলে কিন্তু একদিন অনেক দেরি হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 41 বাক্য, আমাদের 41 বাক্য যারা অবিশ্বাসী তাদের জন্য বলছেন, যারা অন্যদের পাপ করায় এবং যারা নিজেরা পাপ করে, তাদের সবাইকে সেই স্বর্গদূতেরা মনুষ্যপুত্রের রাজ্যের মধ্য থেকে একসঙ্গে জড়ো করবেন এবং জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন। যেমন সেদিন রাজার হয়েছিল, তেমন কিন্তু যদি আজকে আপনি ঈশ্বরের এই বাক্যকে তাচ্ছিল্য করেন, না মানেন, তাহলে কিন্তু একদিন আপনারও সেই পরিস্থিতি হতে পারে।
তাই আজকে যদি ঈশ্বরের বাক্য মানেন, আজকে যদি ঈশ্বরের বাক্য গ্রহণ করে নেন, তাহলে আপনি কি করবেন? আজকে আর একটা ছোট ঘটনা বলবো, যাতে কি আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা দরকার, ঈশ্বর কি চাইছেন যে আপনি করেন। বাইবেলে একজন মহিলার কথা লেখা আছে, যাকে ফরিসি মানে তখনকার দিনে যে ইসরায়েল দেশের পণ্ডিতেরা ছিলেন, সেই পণ্ডিতেরা প্রভু যীশু খ্রিস্টের কাছে ধরে নিয়ে এসেছেন, আর নিয়ে এসে প্রভু যীশু খ্রিস্টকে বলছেন যে গুরু, এই মহিলাকে ব্যভিচার করতে ধরা পড়েছে এই মহিলা, তাহলে তুমি বলো এর সাথে আমরা কি করব। তখনকার দিনে নিয়ম ছিল যে যারা ব্যভিচার করতে ধরা পড়বে তাদেরকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে। যতক্ষণ না সে মারা যাচ্ছে ততক্ষণ লোকেরা তার উপরে পাথর ছুঁড়বে। তো প্রভু যীশু খ্রিস্টকে যখন সেই ফরিসিরা বা পণ্ডিতেরা জিজ্ঞাসা করছেন, বারবার জিজ্ঞাসা করছেন, তখন প্রভু যীশু খ্রিস্ট বসেছিলেন, বসে বসে কিছু একটা লিখছিলেন। হঠাৎ প্রভু যীশু খ্রিস্ট মাথা তুলে বলছেন, যখন বহু লোক সেখানে জমা হয়ে গেছে, তখন হঠাৎ প্রভু যীশু খ্রিস্ট বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি নিষ্পাপ আছে, যে ব্যক্তি নিষ্পাপ আছেন, সেই ব্যক্তি এনার উপরে পাথর ছুঁড়বে বলে প্রভু যীশু খ্রিস্ট আবার লিখতে আরম্ভ করেছেন। বেশ খানিকক্ষণ পর প্রভু যীশু খ্রিস্ট মাথা তুলেছেন, মাথা তুলে দেখছেন আর সেখানে কেউ নেই। যখন প্রভু যীশু খ্রিস্ট সেই মহিলাকে জিজ্ঞাসা করছেন, তো তোমার উপরে কেউ পাথর মারেনি? তখন সেই মহিলা বলছেন, না গুরু, আমার উপরে কেউ পাথর মারেনি। কেন মারেনি? তার কারণ এটাই যে বাকি সবাই কি ছিলেন? পাপী ছিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এ থেকে আরো একটা জিনিস আমরা কিন্তু একদম পরিষ্কার জানতে পারি, সেখানে একজন কিন্তু নিষ্পাপ ছিলেন। কে নিষ্পাপ ছিলেন? প্রভু যীশু খ্রিস্ট সেখানে একমাত্র নিষ্পাপ অবস্থায় ছিলেন। আর প্রভু যীশু খ্রিস্ট নিজের পরিচয় এখানে রাখছেন যে ঈশ্বর কতটা দয়ালু। তখন প্রভু যীশু খ্রিস্ট বলছেন, কেউ যখন শাস্তি দেয়নি তখন আমিও তোমাকে শাস্তি দিলাম না। যার হাতে শাস্তি দেওয়ার অধিকার আছে সেই ঈশ্বর এতটাই দয়ালু, আমরা যতই পাপ করি না কেন উনি আমাদেরকে ক্ষমা করতে পারেন। আপনি ভাবছেন যে আমার কি করা উচিত, তাহলে প্রভু যীশু খ্রিস্ট আপনাকে বলছেন, আজকেই আপনি পাপের পথ ছেড়ে দিন। কোন পথ ছেড়ে দিন? পাপের পথ ছেড়ে দিন। হয়তো আপনি ভাবছেন, আমি তো পাপের পথ নয় এরপরে ছেড়ে দিলাম, কিন্তু আমার পুরনো পাপ কি হবে? আমি যে পাপগুলো করে ফেলেছি তার কি হবে? আজকে সেই বিষয়ে পবিত্র শাস্ত্র কি বলছেন আজকে আপনাদেরকে পড়ে শোনাবো। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন প্রেরিত 4:12। যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে খুলবেন প্রেরিত 4:12-তে ঈশ্বর কি বলতে চাইছেন। পাপ থেকে উদ্ধার আর কারোর কাছে পাওয়া যায় না, কারণ সারা জগতে আর এমন কেউ নেই যার নামে আমরা পাপ থেকে উদ্ধার পেতে পারি। এই পৃথিবীতে যীশু খ্রিস্ট ছাড়া আর কোনো নাম দেওয়া নেই যার দ্বারা আপনি পাপ থেকে উদ্ধার পেতে পারেন। প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমি এই পৃথিবীতে এসেছি যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজতে। কাদেরকে খুঁজতে এসেছেন? যারা হারিয়ে গেছে। সেই আদনের বাটিকাতে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছিলেন আদম আর হাওয়া, আর সেদিন ঈশ্বর তাদেরকে সেই বাগান থেকে বার করে দিয়েছিলেন। বাগানের বাইরে মানেই হচ্ছে এই সংসার। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই হয়তো আপনি আজকে সংসারের মধ্যে আছেন, হয়তো আপনি পাপের মধ্যে আছেন। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে ঈশ্বরের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছিলেন। যদি আজকে আপনি পাপের পথ ছাড়তে চান, তাহলে প্রভু যীশু খ্রিস্ট তার পবিত্র রক্ত দিয়ে আপনার সেই পুরনো সমস্ত পাপ ধুয়ে দেবেন। আজকে কি আপনি পাপ থেকে মন ফেরাতে তৈরি? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আজকে আপনি পাপ থেকে মন ফেরাতে তৈরি হয়ে গেছেন,
তাহলে আগেই জেনে গেছেন যে আজকে থেকে আমি পাপের পথে চলবো না। প্রভু যীশু খ্রিস্ট প্রতিশ্রুতি দিয়েছেন আপনার সেই পুরনো পাপ উনি ধুয়ে দেবেন। আর আগে আমরা কি পাবো, যীশু খ্রিস্ট আমাদের জন্য কি কি দিতে চান যদি আমি পাপের ক্ষমা পাই। আজকে পড়বো, যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবে রোমিও 5:17। রোমিও 5:17 বাক্যতে লেখা আছে, একজন মানুষের পাপের দরুন মৃত্যু সেই একজনের মধ্যে দিয়েই রাজত্ব করতে আরম্ভ করেছিল। কি আরম্ভ করেছিল? একজনের পাপের দরুন মৃত্যু সেদিন যে এসেছিল আজও পর্যন্ত রাজত্ব করছে। কিন্তু যারা প্রচুর পরিমাণে ঈশ্বরের দয়া ও নির্দোষ বলে তার গ্রহণযোগ্য হওয়ার দান পায়। কি পায়? ঈশ্বরের দয়া আর নির্দোষ বলে ঈশ্বরের গ্রহণযোগ্য যারা হয় তাদেরকে ঈশ্বর আশীর্বাদে পরিপূর্ণ করে দেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর কি কি বলছেন ঈশ্বর, কি কি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদেরকে? যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন যাকোব। দ্বিতীয় কুরন্থীয়তে আগে দেখে নেব। দ্বিতীয় কুরন্থীয় 5:17 ঈশ্বর কি বলছেন। দ্বিতীয় কুরন্থীয় 5:17, যাদের কাছে পবিত্র শাস্ত্র আছে তারা খুলবেন দ্বিতীয় কুরন্থীয় 5:17। যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুন ভাবে সৃষ্টি হয়। কি হলো? নতুন ভাবে সৃষ্টি হলেন। যদি আজকে আপনি পাপ থেকে মন ফিরিয়ে নিলেন তাহলে প্রভু যীশু খ্রিস্ট আপনার সমস্ত পাপ ধুয়ে দিয়ে আপনার সঙ্গে ঈশ্বরের সঙ্গে মেল মিলাপ করিয়ে দিলেন। মানে ঈশ্বরের কাছে আপনি আবার নতুন সৃষ্টি হয়ে গেলেন, যার মধ্যে কোনো পাপ নেই। আর ঈশ্বর কি বলছেন আপনাদের জানাবো, পড়ে শোনাবো। যাকোব 1:21 লেখা আছে। যাকোব 1:21 লেখা আছে, এই জন্য সব রকম অপবিত্রতা এবং যেসব মন্দতা এখনো তোমাদের জীবনে রয়েছে তা দূর করো। ঈশ্বরের বাক্যের বীজ যা তোমাদের অন্তরের মধ্যে বোনা হয়েছে তা নম্রভাবে গ্রহণ করো। কি করতে বারণ করেছেন? যা কিছু অপবিত্র, যা কিছু মন্দতা, সমস্ত কিছু আজকে থেকে আপনি ত্যাগ করে দিন। আপনি জানুন, যে মুহূর্তে আপনি চিন্তা ভাবনা করে নিয়েছেন যে আজকে থেকে আমি পাপ করব না, সেদিন জানুন আপনার জন্য স্বর্গের দরজা খুলে গেছে। সেদিন যে আদম হাওয়ার কারণে আমাদেরকে আদমের সেই বাটিকা থেকে বার করে দেওয়া হয়েছিল, আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে খুঁজতে এসেছেন যাতে এই সংসার থেকে আমাদেরকে আবার সেই আদমের বাগানে নিয়ে যেতে পারে। যদি আজকের বাক্য আপনি অন্তরে গ্রহণ করেছেন, যদি আজকে আপনি নির্ণয় নিয়েছেন পাপ থেকে মন ফেরাবেন, জানুন আজকে আপনি সংসার থেকে সেই আদমের বাগানে, যেখানে আপনার সঙ্গে কার সম্পর্ক হবে? ঈশ্বরের। আজকের বাক্য যদি আপনি আপনার অন্তরে গ্রহণ করেন, যদি আজকের বাক্যকে আপনি আপনার অন্তরে নিয়ে নেন, তাহলে একদম মন খুলে আনন্দের সাথে আমার সাথে বলুন, আমিন। সবকো জয় মসিহ। আসুন আমরা প্রার্থনা চাইব ঈশ্বরের কাছে। প্রত্যেকে নিজেদের চোখ বন্ধ করবেন, মাথা নত করবেন, আমরা প্রার্থনা চাইব। ধন্যবাদ পিতা পরমেশ্বর, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ পবিত্র আত্মা। আজকের এই সুন্দর বাক্যের জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের মাঝখানে তোমার উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ। যারা এই বাক্য শুনবে প্রভু, তাদের অন্তর তুমি খুলে দেবে, সেজন্য তোমাকে ধন্যবাদ। প্রভু, আমরা এখন প্রার্থনা চাইছি যে সমস্ত ব্যক্তি
শুনছেন অথচ অসুস্থ অবস্থায় আছেন তাদের জন্য প্রভু তুমি তোমার দয়ার হাত তাদের জন্য বাড়িয়ে দাও প্রভু। তারা এখনই সুস্থতা পাক প্রভু, এই আশীর্বাদ তাদেরকে তুমি দাও। যাদের পরিবারে অশান্তি আছে প্রভু, তুমি তোমার শান্তি তাদের জীবনে পাঠাও। আর যারা খুব দুঃখে আছে তাদেরকে তুমি দয়া করো তাদের উপর। তারা অন্ধকার দুনিয়া থেকে আলোর দুনিয়াতে আসুক প্রভু, এই আশীর্বাদ দিয়ে তাদেরকে তুমি পরিপূর্ণ করে দাও। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামেতে চাইলাম, তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। आमीन। सबको जय मसीह की।